তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে সে গণতন্ত্রের কথা বলেছে। আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসু এবং প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা আমরা বারবার বলবো যে বাংলাদেশের যে 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল। সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা বিশ্বাস করি যে আমরা যে গত 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটা যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে কার্যকর করার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে, তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে। এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয়, আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে না, প্রতিবাদ করেছে এবং তারা একবার নয় বারবার যুদ্ধ করেছে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ঠিক আছে, এবং আমরা বিশ্বাস করি আগামীতে ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, যেটা যদি গণ অধিকার, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, রাশেদ সাহেব, তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে।